দেশের ব্যাংকিং খাতে মুডিস রেটিং কমানোর পেছনে ভারতীয় মিডিয়ার অসত্য তথ্যের প্রভাব রয়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। মঙ্গলবার ব্যাংক এশিয়ার ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ভঙ্গুর ব্যাংকিং খাত ঠিক করতে দীর্ঘমেয়াদী সংস্কার করতে হবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গত দেড় দশকে সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনায় খাদের কিনারে ব্যাংকিং খাত। গ্রাহকের দায় পরিশোধে হিমশিম খাচ্ছে ১ ডজন ব্যাংক। বর্তমান ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২,৮৪,০০০ কোটি টাকায়, যা মোট বিতরণকৃত ঋণের ১৬%। এমন সময়ে ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল দেশের তৃতীয় প্রজন্মের ব্যাংক এশিয়া। অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের সাফল্য তুলে ধরেন। বলেন, প্রতিদিন গড়ে ২৫০ কোটি টাকা লেনদেন হয় ব্যাংক এশিয়াতে, যার অর্ধেক লেনদেন করেন নারীরা। সারা দেশে সব শাখা ও ২০,০০০ এজেন্টের মাধ্যমে ৮০ লক্ষ গ্রাহককে সেবা দিচ্ছে ব্যাংকটি। এছাড়া ৩টি বিদেশি ব্যাংকের বাংলাদেশ অংশের মালিকানাও নিয়েছে ব্যাংক এশিয়া। যারা মিডল ইস্ট বলেন, মালয়েশিয়া বলেন, যে ওনাদের ফ্যামিলি বাসায় মানে বাংলাদেশে যারা আছে তাদের অ্যাটলিস্ট হেলথের কনসার্নে আমরা কন্ট্রিবিউট করতে পারি। এজেন্ট ব্যাংকিং যেখানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এবিবির এই সদস্য জানান, দেশের ব্যাংকিং খাত নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যা দেশের ব্যাংকিং খাতে মুডিস রেটিং কমানোর ক্ষেত্রে প্রভাব রেখেছে। মুডিস ডাউনগ্রেডিং আই উইল হ্যাভ টু সে যে কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং যে ওনারা, অ্যান্ড আই থিঙ্ক এটা কিছু ইন্টারন্যাশনাল মিডিয়া, অ্যান্ড বাই দ্যাট আই মিন আমাদের নেইবারিং কান্ট্রির মিডিয়া, যেখানে এক্সেসিভ হাইপ করা হচ্ছে, ইনসিডেন্টসগুলোকে বাড়িয়ে বলা হচ্ছে, তারও একটা কিন্তু ইম্প্যাক্ট আমার মনে হয় আছে। আর্থিক খাত ঠিক করতে দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন মত এই ব্যাংকারের। জানান, বর্তমানে ব্যাংক এশিয়ার খেলাপি ঋণের পরিমাণ মোট বিতরণকৃত ঋণের ৬%। আমাদের এনপিএল ছিল গত বছর, আপনারা আমাদের ব্যালেন্স শিটে দেখেছেন যে অ্যারাউন্ড 6%। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।